ভিডিওতে শুধু লাইক কমেন্ট পাওয়ার আশায় করা না, এটা মানুষ দেখতে পারলো জানতে পারলো সেটার জন্য ভিডিও কর। আপনার ইচ্ছা হলে লাইক কমেন্ট করবেন, না হলে নাই। আর লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু জোর করে মানুষের কাছ থেকে পাওয়া যায় না। আপনার যে ঠিক সেরকমই কেবিন আছে, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেবিন ঘর। আমি যদি দেখাই যে এপাশ থেকে যে ঘরগুলো, এপাশের সবগুলো হচ্ছে কেবিন। যারা লং জার্নি করতে ভালোবাসে এবং কি যাদের যে এই জার্নিটা ভালো লাগে না, যে আসলে দাঁড়িয়ে থাকতে চেয়ারে বসে থাকতে ভালো লাগে, তাদের জন্য এই কেবিনগুলো। আর এই কেবিনগুলো যেমন লঞ্চে মানে আলাদা মানুষ থাকে চাবি দেওয়ার জন্য, তারা সবসময় প্রস্তুত আপনাদেরকে গাইড দেওয়ার জন্য যে কেবিন লাগবে কিনা। ঠিক সেই রকমই যেমন ট্রেনের যদি আমরা লক্ষ্য করি যে ট্রেনের মধ্যে স্নিগ্ধ আরেকটা মানে কি জানি কেবিন পাওয়া যায়। আর এই কেবিনগুলো আসলে যেমন ট্রেনে যেমন দাম, এখানেও ঠিক সেরকমই একটু দাম বেশি। যেমন চেয়ারে এবং স্ট্যান্ডিং এর চাইতে এখানে একটু রেটটা বেশি, এটা স্বাভাবিক। যেমন আপনারা যদি ট্রেনে যান অথবা ট্রেনের কেবিন যদি নিতে চান, তাহলে ট্রেনের কেবিনের দামটা কিন্তু ঠিক সেম একই পড়বে, কারণ অনেক আরামে এবং নিশ্চিন্তে ঘুমের মধ্যে ঘুমিয়ে যেতে পারবেন, আপনার ভ্রমণটা করতে পারবেন। যার জন্য আপনাকে একটু বেশি টাকা দিয়ে কেবিন ভাড়া করতে হবে, ঠিক আছে। আর যারা অনেকে বলেন যে শুধু উত্তরবঙ্গের মানুষ, যে শুধু উত্তরবঙ্গের মানুষ ট্রেনের ছাদে অথবা ট্রেনের কেবিনের নিচে অথবা যেমনে সেমনে মানে যেটাই বলেন আর কি, যে এইভাবে যায়, কিন্তু তা না ভাই। বরিশালেও মানুষ যায়, এই যে দেখেন শুয়ে শুয়ে মানুষ, এই যে বসে শুয়ে দেখার চেষ্টা করতেছে। ভিতরেরটা পরে দেখাচ্ছি, আগে এমনি বাইরে থেকে দেখে যে বরিশালেও মানুষ লঞ্চের ছাদে, এই যে ছাদে মানুষ দেখা যায় শুয়ে শুয়ে যায়, ঠিক আছে। শুধু একতরফা কথা বললে হবে না, সব দিক বিবেচনা করতে হবে। আর কাউকে ছোট করে কোনো কথা বলা যাবে না, যেমন উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ হোক যেই বঙ্গ হোক, কাউকে ছোট করে কথা বলা যাবে না, ঠিক আছে। আর কেবিনের বিষয়ে যেটা বললাম যে লঞ্চের কেবিন এবং যে ট্রেনের কেবিন, সেটা কিন্তু পার্থক্য আছে। ট্রেনের কেবিনে হয়তো এসি এবং কি আরো বিভিন্ন রকম লাক্সারিয়াস সবকিছুই থাকলেও লঞ্চের এর ভিন্নতা আরো পাওয়া যায়, কারণ লঞ্চ তো এক জায়গায় থাকে, সেটা তো আর বিভিন্ন জায়গায় যায় না। এটা হচ্ছে লঞ্চ ঘাটের টার্মিনাল যেটাকে বলা হয়, যে এখান থেকে মানুষ এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে মানুষ যাতায়াত করে এবং যাতায়াত করে এই যে লঞ্চ ঘাটে আসে। কে কোন লঞ্চে কোথায় যায় লঞ্চের গায়ে সবগুলো লেখা আছে, এবং টিকিট কাউন্টার আছে। বাসে যেমন টিকিট কাউন্টার আলাদা আলাদা থাকে, ঠিক সেম এখানেও টিকিট কাউন্টার আছে। আপনারা আপনাদের গন্তব্যে যাওয়ার জন্য টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে সেই লঞ্চ টার্মিনাল। আর লঞ্চ ঘাটে এই সদরঘাটের ইতিহাস সম্পর্কে জানে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, সবাই একটু একটু হলেও এই ইতিহাস জানে, ঠিক আছে। আর এই সদরঘাটের ইতিহাস নতুন করে বলার কিছু নেই, শুধু লাক্সারিয়াসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে একটা লঞ্চ মালিক যে কতটুকু লাক্সারিয়াস করলে সে ক্রেতা পাবে এবং কি যাত্রী পাবে এবং যাত্রী মন মুগ্ধ করতে পারবে, সেটাই করছে তারা। এই লঞ্চটাতে যদিও অতটা লাইটিং করেনি, কিন্তু আরো যে এমভি অ্যাডভেঞ্চার আর কি কি জানি লঞ্চগুলো আছে, সেগুলোতে কিন্তু লাইট বেশি আকারে আছে, সেগুলো দেখার চেষ্টা করো। আর একটা বিষয় যে এখানকার পানিটার কথা যদি বলে, যে সদরঘাটের পানিটা বর্তমানে যে কালো কুচকুচ এবং নদীতে পানি কমে যাওয়ার ফলে সেটা একেবারে দুর্গন্ধ, মানে ব্যবহারের অযোগ্য যেটাকে বলা হয়, ঠিক সেরকমটাই। এই সময় এই পানিতে কেউ গোসল করবেন না, শরীরে নানা রকম অসুখ হতে পারে, ঠিক আছে। লঞ্চের যে বর্তমান যে পানিটা এই সদরঘাটের খুবই বাজে একটা অবস্থা, মানে নদীর সাইডে আপনি দাঁড়িয়ে থাকলে সেটা বুঝতে পারবেন যে আসলে কতটা বাজে গন্ধ আসে, সেটা কিন্তু নিজ চোখে না দেখলে আপনারা এই ভিডিওতে হয়তো বুঝতে পারবেন না। আর এই ভিডিওতে শুধু লাইক কমেন্ট পাওয়ার আশায় করা না, এটা মানুষ দেখতে পারলো জানতে পারলো সেটার জন্য ভিডিও কর। আপনার ইচ্ছা হলে লাইক কমেন্ট করবেন, না হলে নাই। আর লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু জোর করে মানুষের কাছ থেকে পাওয়া যায় না, আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না, ঠিক আছে।
এটা তো এক পাশে রুমের কথা জানালাম এবং কি বললাম। এটা হচ্ছে আরেক সাইডে যে কেবিন গুলোর কথা বলছি, লাক্সারিয়াস। এই কেবিন গুলোতে সিসি ক্যামেরা সহ বিভিন্ন রকমের, যেটাকে বলা হয় আপনাদের সতর্কতা, যে আপনার কেবিনে কোনো দুর্নীতি, কোনো মানে যে কোনো যে একটা ঘটনা কেউ ঘটিয়ে চলে গেল নাকি। এই যে সিসি ক্যামেরা গুলো দেখা যাচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, ঠিক আছে। সিসি ক্যামেরাটা যদি একটু জুম করে দেখাই, সিসি ক্যামেরা এই যে এখানে এখানে একটা সিসি ক্যামেরা, পরে একটা সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা গুলো দিয়ে কিন্তু সংরক্ষণ করা হয় যে আসলে ঘটনাটা কি ঘটছে এখানে, ঠিক আছে। আর ঘটনা কিন্তু এখানে যে কেউ এমনি ঘটাইতে পারবে না। যে লঞ্চ মালিকের কর্তৃপক্ষ আছে তারা কিন্তু সবসময় এখানে দায়িত্বরত আছে, এবং যে কোনো ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিক দিতে পারে। আর এটা হচ্ছে লঞ্চের ভিতরে যে হোটেল, যে খাবার সাপ্লাই দেওয়া হয় আপনাকে গভীর রাতে অথবা সন্ধ্যার টাইমে, লাঞ্চ থেকে শুরু করে যাবতীয় যে খাবার সাপ্লাই দেওয়া হয়, সেটা হচ্ছে তারা এখানে রান্না বান্না করে আপনাদের সাপ্লাই দেয়। আর আপনারা মন মতো এখানে খাইতে পারবেন। এটা হচ্ছে ক্যান্টিন, যে ক্যান্টিনে এখানে খাবারের মূল্য তালিকাগুলো দেওয়া আছে, এবং কি দোকানে মানুষ আছে যে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারে। এটা এই লঞ্চের নাম হচ্ছে ক্যাফে MBT14। এখানে খাবারের তালিকাগুলোর মূল্য দেওয়া আছে, আপনারা আপনাদের মূল্য দেখে এগুলো ক্রয় করতে পারেন এই লঞ্চের ভিতর থেকে। যে লাইটিং এর বিষয় যেটা বলতেছিলাম, যদি লাইটিং এখানকারটা দেখায়, এখানে কিন্তু কম রকমের লাইটিং করা হয়নি, ভালোই একটা লাইটিং করা হয়েছে যেটা লঞ্চটাকে ফুটিয়ে তুলছে। দূর থেকে যারা দেখবে তাদের এই ভালো লাগবে, ভালো লাগার মতো এখানে একটা লাইটিং করা হয়েছে। আসলে লঞ্চ মালিকগুলো চায় যে যাত্রীগুলো যেন অনেক আনন্দে ভ্রমণ করতে পারে, তাদের আনন্দ যেমন ভালো হয়, সেই জন্য তারা সবসময় যাত্রীদের ভালোটা চায় এবং কি ভালো ভালো ডেকোরেশনের চেষ্টা করে, ঠিক আছে। এটা হচ্ছে লঞ্চের ভিতরের অবস্থা, যেটা আমরা দেখলে বুঝতে পারবো যে যারা বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী যে যে ঘাটে যাবে তারা কিন্তু এটা ফ্লোরের মধ্যে বিছানা করে অথবা পাটি বিছিয়ে যে যেভাবে পারে বসে শুয়ে যেতে পারতেছে। আবার এর মধ্যে কেবিন আছে, চেয়ার আছে, সেগুলোতেও তারা যেতে পারে যার